ক্লাসটি মূলত আইসিডিএস পঞ্চায়েত পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ক্লাসটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আজকের ক্লাসের শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো, ভারতের গ্রিন রেভলিউশন এর জনক কে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে নরম্যান বোরলগ। 2 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার আছে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে পার্ট 3, মানে 3 নম্বর অংশে। আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন একটি করে ক্লাস দেওয়া হয়। সেই একটি ক্লাসের মধ্যে জিকে, জিআই এবং ম্যাথ তিনটি বিস্তারিত আলোচনা করা থাকে। তা আজকের ক্লাসের একটি জিআই আলোচনা করছি। 3 নম্বর প্রশ্ন কি আছে? অড ওয়ান আউট নির্বাচন করুন। এখানে যে অপশানগুলি আছে তার মধ্যে আলাদা কোনটি? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কোনটি? গোলাপ। দেখেই বোঝা যাচ্ছে। অপশান আছে বৃত্ত, তারপরে ত্রিভুজ, তারপরে বর্গ, তারপরে গোলাপ, আর এখানে আলাদা হচ্ছে গোলাপ। পরের প্রশ্ন 4 নম্বর, সে রিজনিং থেকে আছে। কি আছে? 3, 8, 50, 15, 24, 35, তারপরের সংখ্যাটি কি হবে? তো এটি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে আছে 3, তারপর আছে 8, মানে 3 থেকে 8-এর মাঝে কয়টি সংখ্যা আছে? 5টি। তারপরে 8 থেকে 15 এর মাঝে কয়টি সংখ্যা আছে? 7টি। তাহলে 5, তারপরে হলো 7, তারপরে 15 থেকে 24 পর্যন্ত কয়টি সংখ্যা আছে? হলো 9টি। তাহলে হলো প্রথমে হলো 5, দিয়ে 7, দিয়ে 9, তারপরে 24 থেকে 35 পর্যন্ত কয়টি সংখ্যা আছে? মাঝে আছে 11টি। প্রথমে হলো 5, তারপর হলো 7, দিয়ে হলো 9, দিয়ে হলো 11, তাহলে 35 থেকে, তাহলে 11 হলো একটি মৌলিক সংখ্যা হচ্ছে, যেমন 5, 7, 9, 11, তারপরটা হবে 13। তাহলে 35 থেকে আবার 13 যদি যোগ করা হয় যে সংখ্যাটি আসবে সেটি হবে উত্তর। তাহলে 35 আর 13 সমান কত হচ্ছে? 48। যদি বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাও, আর যদি না বুঝে থাকো অবশ্যই জানাবে, তাহলে আমি পরবর্তী ক্লাসে আরও সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। 5 নম্বর প্রশ্ন কি আছে? 18 গুণিত 7 মাইনাস 24 ভাজিত 6 সমান কত? এরকম প্রশ্নই আইসিডিএসে আসে। 18 গুণিত 7 সমান কত হচ্ছে? 226, আর মাইনাস যেমন আছে তেমনই থাকবে। আর এখানে 24 ভাজিত 6, মানে 6 4 24, তাহলে ওখানে কত হলো? 4। তাহলে 126 থেকে 4 মাইনাস হলে কত হবে? 122। এখানে উত্তর হয়ে যাবে 122। আজকের ক্লাসের 6 নম্বর প্রশ্ন হলো, জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে লক্ষণ সেন। 7 নম্বর প্রশ্ন, এ রাইটার্স পিউপল কে লিখেছিলেন? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে VS নাইপল। আজকের ক্লাসের 8 নম্বর প্রশ্ন হলো, মানবদেহের কোন গ্রন্থিকে অ্যাডামস অ্যাপেল বলে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে থাইরয়েড গ্রন্থিকে। এই প্রশ্নগুলি ভালো করে দেখে যেও। 9 নম্বর প্রশ্ন, বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? এই দিবসগুলি কী কী আছে ভালো করে পরীক্ষাতে একবার দেখে যেও, কারণ এগুলির মধ্যে একটা না একটা আশা করি কমন আসবেই। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1 ডিসেম্বর। আজকের ক্লাসে 10 নম্বর প্রশ্ন ম্যাথ থেকে। কী আছে না? দুটি সংখ্যার অনুপাত 4:9। ছোট সংখ্যা 20 হলে বড় সংখ্যাটি কত হবে? এটাও খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। না, দেখো, ছোট সংখ্যা আছে 4, কারণ 4:9 মধ্যে ছোট হচ্ছে 4। তাহলে ছোট সংখ্যা 4 আছে, ছোট সংখ্যা 4 সমান কত আছে? 20। মানে 4-এর সাথে কত গুণ করলে 20 আসছে? 5 গুণ করলে। 4 5 20। তাহলে বড় সংখ্যাটি বার করতে বলেছে। তাহলে বড় সংখ্যা এখানে কত আছে? 4:9 মধ্যে 9, মানে 9 হচ্ছে বড় সংখ্যা। তাহলে ওখানে যেমন 4-এর সাথে 5 গুণ করে 20 হয়েছে, সেরকম 9-এর সাথে এখানে 5 গুণ করতে হবে। তাহলে 9-এর সাথে যদি 5 গুণ করা হয় কত হবে? 5 9 45। তাহলে এখানে উত্তর হয়ে যাবে 45। 11 নম্বর প্রশ্ন হলো, উদ্ভিদের সবুজ রঞ্জকের নাম কি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ক্লোরোফিল। 12 নম্বর প্রশ্ন, বিদ্যুতের ভালো পরিবাহক কোন ধাতু? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে তামা। নম্বর প্রশ্ন কি আছে? ADGJ, তারপরের সংখ্যাটি কি হবে? তো এর উত্তর হয়ে যাবে A থেকে D পর্যন্ত মাঝে 3টি অক্ষর রয়েছে, আবার D থেকে G পর্যন্ত মাঝে 3টি অক্ষর, আবার G থেকে J পর্যন্ত মাঝে 3টি অক্ষর। সেরকম J থেকে 3টি অক্ষর যোগ করার পর যে সংখ্যাটি আসছে সেটি হবে উত্তর। যেমন BCD, মানে 3 নম্বর সংখ্যাটি হচ্ছে। সেরকম D থেকে DEF, তারপরে হচ্ছে G। সেরকম আবার GHIJ, সেরকম
KLM, তাহলে এই প্রশ্নের উত্তর কী হয়ে যাবে? এম। এরকম বুঝে বুঝে করে নেবে, তাহলে পরীক্ষাতে সহজভাবেই করা যাবে। আজকের ক্লাসের 14 নম্বর প্রশ্ন হলো, এক ব্যক্তির দিকে উত্তরমুখী হয়ে দাঁড়ালে তার ডান দিকে কী দিক পড়বে? এই প্রশ্নগুলিও পরীক্ষাতে আসতে দেখা গেছে, তাই এই প্রশ্নগুলি ভালো করে দেখে যেও। প্রশ্নের উত্তর হয়ে যাবে পূর্ব দিকে, মানে পূর্ব দিক পড়বে। আজকের ক্লাসের শেষ এবং 15 নম্বর প্রশ্ন হলো, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের উত্তর আশা করি তোমরা সবাই জানো, খুবই সহজ। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে উইলিয়াম জোন্স। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে, এবং এরকম আরও সহজ পদ্ধতিতে অঙ্ক এবং রিজনিং শিখতে চাইলে এবং এরকম ফ্রি জিকে ক্লাস চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ।